এক বুড়ো বৈষ্ণব দেখে দেখছে যে ছেলেটা পেলাম না করছে। এই ছোড়া শোন, এই কি পেলি না, কাকে পেলি না? আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আবার সেই পেলাম না। ওরে পাগল, ও পাগল। এই তোমরা চলে এসো। পাগল? হ্যাঁ, কি বললে বাবা? আমি পাগল? শুধু আমি পাগল নই, হ্যাঁ, শুধু আমি পাগল নই, ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আর ওই গাছের তলা থেকে একজন বুড়ো গেয়ে উঠল, আশ্রয় লইয়া ভজে। সভা মাঝে উপস্থিত সকলের চরণে নিবেদন, এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে। কি কথাটি বলছে, কি বলছে? আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে। আরো মরে অকার আশ্রয় লয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে। আর মরে অকার আশ্রয় লইয়া ভজে। কৃপা করো গুরুদেব, যে শিষ্য গুরু চরণে দেহ মন জীবন যৌবন সর্বকিছু চরণে দিয়ে সমর্পণ করেছে, তার সর্বকিছু কৃপা হবে না? মাধবেন্দ্রপুরীর কথা ভালো করে চিন্তা করে দেখো, ঈশ্বরপুরী গিয়ে মাধবেন্দ্রপুরীর বিষটা পরিষ্কার করছে। যত নিকৃষ্ট কাজগুলো সব ঈশ্বরপুরী করছেন। মাধবেন্দ্রপুরী শিষ্যের মাথায় হাত দিয়ে বলল, তবে তোর কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হোক, তবে তো সে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব হতে পারল। ঠাকুর রামকৃষ্ণ গল গল করে রক্ত বমি করছে, বিবেকানন্দ দু হাত পেতে সেই রক্ত বমিটা ধরে প্রসাদ রূপে সেবা করছে। এই তো গুরু ভক্তি। ঠাকুর রামকৃষ্ণ মাথায় হাত দিয়ে বলেছিলেন, ওরে আমার আজ যা কিছু সব আমি তোকে উজাড় করে দিলাম, তবে যদি হতে হয় একটা বটবৃক্ষ হবি, একটা বটবৃক্ষ হবি। তোর তলায় এসে কত জীব তার দেহ শীতল করবে, তবে হ্যাঁ
হয়তো যাবার সময় কেউ একটু গাছের ছালটা ছাড়িয়ে দিয়ে যাবে, কেউ হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে, কেউ একটু পাতা ভেঙে নেবে, কিন্তু ইতিহাসের খাতায় নাম থেকে যাবে যে এখানে একটা বটবৃক্ষ ছিল। মানব কুলে জন্ম নিয়ে তাই আশ্রয় নিয়ে গুরুচরণে সমর্পণ করো। আশ্রয় লইয়া ভজে ধরে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি আর সব মরে অকারণ মরে ও সাধু বাবা, সাধু বাবা, ও সাধু বাবা, কে রে কে রে কে? আমার পা ধরেছিস কেন? ছাড় ছাড়, আমার পা ছাড়। সাধু বাবা, কার আশ্রয় করতে হয়, কার ভজনা করতে হয় আমাকে বলো না। পশ্চাৎ থেকে কে যেন ডেকে উঠল, রঘুনাথ, রঘুনাথ। কি বাবা, বাবা এসেছ? এই রঘুনাথ, তুই জমিদারের ছেলে, তোর কিসের দুঃখ? আমার ঘরে পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, কি তোর চাই বল? বল না বাবা, তুই কি চাস? ঘরে চো বাবা, ঘরে চো বাবা। যা চাইবি, যা চাইবি তাই দেব, যা চাইবি তাই দেব, তাই দেবে। বল তুই কি চাস? এনে দাও, এনে দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। সভা মাঝে উপস্থিত ভক্তিমতী মায়েরা, বাবারা রয়েছেন। জানি না আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা। অনেকে নবদ্বীপ গিয়ে ভগবত দর্শন করে ফিরে এসে কি বলে, আহ কি সুন্দর দর্শন করলাম, মনে হচ্ছিল আসতেই ভালো লাগছিল না, আর ঘরেই ফিরবো না, এই মতো মন হচ্ছে। বৃন্দাবন গিয়ে মনে হয় আহা কি অপূর্ব দেখলাম গো, ঘরে ফিরতেই মন যাচ্ছে না। আমি আপনাদের চরণে জানিয়ে যাব, ওখান থেকে না ফিরলে তো তোমার উপায় নেই, কেন তোমার সংসার আছে, সংসারে তুমি কর্তব্যরত, তোমার কর্তব্য তোমাকে পালন করতে হবে। তাই প্রত্যেকটা ঘরে তোমরা পারো না, তুমি নবদ্বীপে যা দেখলে তোমার ঘরটাকে তুমি নবদ্বীপ করে তুলতে পারবে না। ওখানে যেমন প্রভাতকালে ভগবানের মঙ্গল আরতি হচ্ছে, মধ্যাহ্নে যেমন ভগবানের ভোগ আরতি হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে, সন্ধ্যা আরতি, সন্ধ্যা কীর্তন, তুমিও তোমার ঘরে গোপাল প্রতিষ্ঠা করো, গৌর প্রতিষ্ঠা করো, নিতাই চাঁদকে প্রতিষ্ঠা করো। তুমিও ওই গৃহের মধ্যে একটু তুলসীর মালা পরো। আপনারা বলুন বাবা, তুলসীর মালা পরলে যে মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে বললে যে পাপ হবে, এটা ওটা সেবা করতে নেই, তা তো সেবা করতে পারবো না। ও, তুলসীর মালা পরে মিথ্যে বললে পরে পাপ হয়, আর মালা না পরে মিথ্যে বললে বুঝি পুণ্য হয়? তা তো হয় না। মালা পরো, যা সেবা করতে ইচ্ছা হচ্ছে সেবা করো, যত মিথ্যে বলতে হচ্ছে মিথ্যে বলো। আমি বলে যাচ্ছি সভা মাঝে, সত্যি যদি তুলসী বৃন্দা দেবী কৃষ্ণ প্রদায়িনী হয়, ওই তুলসী মালা কণ্ঠে থাকলে মিথ্যা বলতে বলতে একদিন ওই বৃন্দা দেবীর কৃপায় তোমার জিহ্বায় আর মিথ্যা বলতে পারবে না, আর বলতে পারবে না। তোমার রসনা আর এটা ওটা সেবা করতে পারবে না, কেন আগুনে হাত না রাখলে আগুনের যে জ্বালা পোড়া তুমি টের পাবে কি করে, তুমি বুঝবে কি করে?
তাই আগুনে তো আগে হাত রাখতে হবে, তবে তো তুমি বুঝবে। তাই মালাটা পরবে, তোমার ঘরটাকেও বৃন্দাবন করে দিল। কৃষ্ণ এনে দাও রঘুনাথ, রঘুনাথ, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ বাঁচে কৃষ্ণ এনে আমার কৃষ্ণ বিনে প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও। আমার কৃষ্ণ বিনে রঘুনাথ, রঘুনাথ, চ চ চ চ চ চ বাবা ঘরে চ। ওই তোর জ্যাঠামশাইকে বলে তোকে একটা কৃষ্ণ এনে দেব। চ বাবা চ। ঘরে নিয়ে এসেছে ছেলেটাকে। হ্যাঁ গো, ঈশ্বর চরণে যার মতি তাকে কি এই ঘরের বন্ধনে বাঁধা যায়? মায়ার বাঁধনে বাঁধা যায়? জগতের মোটা মোটা রশি দিয়ে কি তাকে বেঁধে রাখা যায়? সবকিছু ছিন্ন করে প্রভু আপন করে দুহাত বাড়িয়ে যে তাকে তার হৃদয়ে টেনে দেয়। ঘরে ফিরিয়ে নিয়ে এলো ছেলেটাকে। হিরণ্যদাস ওরফে মজুমদার ক্রোধান্বিত, কে আছি? জল জ্যান্ত একটা ছেলে কর্পূরের মতো উবে গেল, তাকে কেউ কোথাও থেকে নিয়ে আসতে পারলো না। দাদা কে? দাদা, ও গোবর্ধন, তার ছেলেকে পাওয়া গেছে? হ্যাঁ দাদা পেয়েছি। কই কই সে কোথায়? এই যে দাদা। ও, তোমার এত বড় স্পর্ধা, তুমি জমিদার ঘরের ছেলে হয়ে পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছ, কি হাল করেছো? লোকের কাছে মান সম্মান বলে আর কিছু রাখলে না। এই কে আছিস? ওকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখ। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম ভাই রে আমাদের পরপারের করি, সুযোগ পেয়েছ যখন সকলে মিলে একবার প্রেমানন্দে হেমদণ্ডে বাহু তুলে বলো হরি হো, বলো হরি হরি। লক্ষ্য করে দেখুন, কথায় বলেছে, যে করে আমার আস্থার অগ্রে করি সর্বনাশ, যদি না ছাড়ে আস্থার হয়ে দাসের দাস। কৃষ্ণ ভজনে, গৌর ভজনে কত বাধা, বন্দি করে রাখলো গৃহের মধ্যে। এই শোনো, তোমরা 8 জন করে পাহারা দেবে, যাতে করে এই ছেলে আর ঘর ছেড়ে না যেতে পারে। আর শোনো, যারা পাহারা দেবে তাদের পাহারা চলাকালীন যদি ছেলে ঘর ছেড়ে চলে যায়, তাদের আমি কিন্তু আর ঘরে মাথা রাখবো না। ওই গৃহের মধ্যে বন্দি অবস্থাতে কেঁদে কেঁদে প্রভুকে বলে, হে প্রভু, হে কৃষ্ণ, কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম। দেখি মায়ের একটু উলুধ্বনি করেন তো, নিতাই তোমার চরণে শরণ নিলাম, যা ছিল আমায় সবই, আমার দেহ,
আমার মন, আমার জীবন, আমার যৌবন তুমি সব নিয়ে নাও, শুধু দেখা দাও, শুধু দেখা দাও। যা ছিল আমায় সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, তোমারও চরণে শরণ নিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম। সেজেছি আমি নবব্রজবালা, যে ফলাজে গেথেছি মালা, সেজেছি আমি নবব্রজবালা, লাজে গেথেছি মালা। সেজেছি আমি নবব্রজবালা, সলাজে গেথেছি মালা। সেজেছি আমি নবব্রজবালা, লাজসলাজে গেথেছি মালা। এসো হৃদয়ে আমার, সেই নব ভরসা, হৃদয়ে আমার সেই নব ভরসা। এসো হৃদয়ে আমার, সেই নব ভরসা। এসো হৃদয়ে তোমার আমার সেই নব ভরসা। যা ছিল আমার সবই তোমায় দিলাম, তোমার চরণে শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণে শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম। নন্দ কিশোর তুমি মধুপুরে নন্দ
হৃদয়ে হৃদি মধুপুরে নন্দ কিশোর ভগবান জুড়ে ঠাকুর পরাণে হৃদয় মধুপুরে বাজু হৃদয়ে সেই সে রাধা বাজু হৃদয় সেই সে রাধা বাজু আমার সেই সে রাধা যাচির আমার সবাই তোমায় দিলাম তোমার চরণে শরণ নিলাম তোমার চরণে তোমার চরণে শরণ নিলাম। রঘুনাথ রঘুনাথ বলরাম আচার্য এসেছেন শিষ্যকে দেখতে। এতদিন ধরে তার গৃহে যায়নি পঠন পাঠনের জন্য। বলরাম আচার্য খবর পেয়েছে ছেলেটা নাকি কি পাগলামি করছে, স্বয়ং নিজে এসেছে দর্শন করতে। রঘুনাথ আর রঘুনাথ দর্শন করে গুরুদেব গুরুদেব রক্ষা করো, গুরুদেব রক্ষা করো, তুমি কৃপা করো গুরুদেব। এই রঘুনাথ, এই কি কি কৃপা করবো? আমি কৃষ্ণ পেতে চাই, আমাকে কৃষ্ণ কৃপা ভিক্ষা দিন, আমাকে কৃপা করুন। আমি বৃন্দাবনে যেতে চাই, আমি বৃন্দাবনে যেতে চাই। এরা আমাকে কেউ যেতে দেয় না। দেখুন দেখুন কেমন করে আমি এই গৃহের মধ্যে বন্দী আছি, নিজের ঘরে গুরুদেব বন্দী আছি। দোষ দিব কারে, আমি তো আমার মনকেই তো বাদ করতে পারছি না। বলে রাজা করে রাজ্য, রাজা করে রাজ্য বশ, যোদ্ধা করে रणजयी, लेकिन जो मन को बश किया सबसे बड़ा हुई। কিন্তু আমার মনকে তো আমি বোঝাতে পারছি না। প্রত্যেকটা সংসারের মানুষ একবার ভেবে দেখো, আমরা ঘরের মধ্যে বন্দী, এখান থেকে এই মায়ার বাঁধনকে ছিঁড়ে বেরোতে পারছি না। নিজের ঘরে বন্দী আছি, দোষ দিব কারে, ঘরে বন্দী আছি, দোষ দিব কারে। এমন স্বজন বিনা এমন দশা, কারে বা এমন ঘরে স্বজন বিনা এমন দশা,
বলছিস? তুই কি ভালো নেই? তুই ভালো নেই বাবা? কি করে থাকবো গুরুদেব, আমাকে কে ভালো রাখবে? হ্যাঁ, কৃষ্ণ নাম করি সদাই, আমার মনে বড় সুখ। সংসারে লোক সবার দুঃখে ফাটে বুক। কৃষ্ণ নাম করে সদাই আমার মনে বড় সুখ। সংসারে লোক সবার দুঃখে ফাটে বুক। কেউ বোঝে না মনে ব্যথা, বলবো আমি কারে? বোঝে না মনে বলবো আমি কারে? বোঝে না মনে ব্যথা, বলবো আমি কারে? কেউ বোঝে না মনের ব্যথা, বলবো আমি কারে? কোথা গেলে তারে পাবো, কে বলিবে মোরে? কোথা গেলে তারে পাবো, কে বলিবে মোরে? আমি কোথা গেলে তারে পাবো, কে বলি? শোন 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 বাবা, শোন। ওরে, যে কৃষ্ণকে পাওয়ার জন্য তুই বৃন্দাবনে যেতে চাইছিস, তোকে বৃন্দাবনে যেতে হবে না রে। ওরে রঘুনাথ, আমি তোর গুরু, আমি তোর গুরু মহাশয়, তোকে বৃন্দাবন যেতে হবে না। সেই কৃষ্ণই এসেছে সিধা নবদ্বীপে অবতরী হয়ে, যার নাম শচীমায়ের নিমাই, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বন্ধুয়া। 24 বছর বয়সে সন্ন্যাস নেবার পর নাম হয়েছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেই তোর আরাধ্য দেবতা, তুই যাকে খুঁজছিস তা সে কোথায়? না, শ্রীক্ষেত্র থেকে ভক্ত সঙ্গে বাংলায় এসেছে, নবদ্বীপের শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। আমি আসি বাবা, আমি আসি। ঈশ্বরের ইচ্ছা থাকলে তুই সেই পাদপদ্মে একদিন পৌঁছাবি রে বাবা, সেই পাদপদ্মে একদিন পৌঁছাবি, ঈশ্বরের যদি ইচ্ছা থাকে। প্রবেশ করলেন হিরণ্যদাস রঘুনাথ। ও জ্যাঠামশাই, বলুন কেমন আছো রঘুনাথ? না, আপনি যেমন রেখেছেন। না না না, এখানটা থামাও। এইখানে একজন কমিটির প্রতিনিধিদের আসতে হবে, বাচ্চাগুলোকে বসাতে হবে। হরে কৃষ্ণ। বাবা, এটা খেলার জায়গা নয় বাবা, খেলার জায়গা অনেক আছে। এটা খেলার জায়গা নয় বাবা, তোমাদেরকে আগে বলেছিলাম তো, কিন্তু কথা শুনলে না। কেমন ব্যাড ম্যানার্স বুঝতে পারছো? ম্যানার্স জ্ঞান করো, বড় হচ্ছ। এখানে কত তোমাদের শ্রদ্ধেয় গুরুজনরা বসে আছে, তুমি যদি বদমাইশি করো তোমাকে ভালো বলবে কেউ? হরে কৃষ্ণ। লক্ষ্য করে দেখুন, শিশু মানে না দেবতায়, অমান্য কি দেবতায়, যত্নে জ্ঞান পুঁজি মন্ত্রে। খুব বকাবকি করলে তো আবার হবে না, বোঝাতে হবে।
জয় জয় শ্রী রাধে। যেখানে ছিলাম, রঘুনাথ, হ্যাঁ জ্যাঠামশাই কেমন আছো বাবা? না আপনি যেমন রেখেছেন। না না, এ তোমার অভিমানের কথা। এ তুমি যেন কিছু বলতে চাও, আমাকে কিছু বলতে চাও, বলো। জ্যাঠামশাই বলবো, নির্ভয়ে বলবো, অভয় দিলে বল বল। আমি জমিদার, তোকে অভয় দিলাম, বল তুই কি বলতে চাস? না আমি যাব শান্তিপুরে। শান্তিপুরে? সে তো অনেক দূরের পুর, সেখানে কি করতে যাবি? সেখানে কে আছে? না সেখানে সোনার চাঁদ গৌরাঙ্গ এসেছে শান্তিপুরে, আমি তাকে দর্শন করতে চাই। বেশ, এইটুকু বাসনা। আমি জমিদার, নিশ্চয়ই নিশ্চয়ই যাবে। তবে শোনো, যাবে বটে, শুধু হাতে যাওয়া যাবে না। শোনো রঘুনাথ, রাজ দর্শন, দেব দর্শন, গুরু দর্শন, এই 3 দর্শনে কখনো খালি হাতে যেতে নেই। আমি জমিদার, রাজভোগ নিয়ে যাবে, অলংকার বসন ভূষণ সব নিয়ে যাবে, দান করবে। আর আমি দূর থেকে হিরণ্যদাস মনে মনে ভাববো আমি ভক্ত সেবা করছি, আমি বৈষ্ণব সেবা করছি। পণ্ডিত মশাইয়ের মাথায় দিয়ে রাজভোগ, কত অলংকার, সোনা রূপো, কত অলংকার নিয়েছে, বসন ভূষণ নিয়ে সব আনন্দ করতে করতে শান্তিপুরের দিকে রওনা দিল। শ্রী হরি শ্রী হরি বলে শুভযাত্রা করিল। শুভযাত্রা করিল, শুভযাত্রা করিল, শ্রী হরি শ্রী হরি বলে শুভযাত্রা করিল, হরি শ্রী হরি বলে শুভযাত্রা করিল, শুভযাত্রা করিল। হে শান্তিপুরে আসি তারা, শান্তিপুরে আসি তারা, প্রভুর সম্মুখে দাঁড়ালো। শান্তিপুরে আসি প্রভুর সম্মুখে দাঁড়ালো, শান্তিপুরে আসি প্রভুর সম্মুখে দাঁড়ালো, শান্তিপুরে আসি প্রভুর সম্মুখে দাঁড়ালো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিরানন্দ গাছে দূরে আনন্দ ধরে না, ধরে গেছে আনন্দ ধরে না, আনন্দ ধরে গেছে আনন্দ ধরে না, আজ অদ্বৈত আচার্যের গৃহ একবার আলোকিত করে গৌর হরি নৃত্য করছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, সুন্দর লালা। মায়েদের কিন্তু উলুধ্বনি জোরে চাই। হ্যাঁ, শচির দুলালা, নাচত শ্রী হরি কীর্তন মে, সুন্দর সচির দোলালা, নাচত শ্রী হরি কীর্তন মে, সুন্দর সচির দোলালা, নাচত শ্রী হরি হালে চন্দন তিলক মনোহর, চন্দন তিলক মনোহর, তিলক মনোহর, অলোক শোভন কপল মে, সুন্দর সচির দোলালা, নাচত
কানন পীতাম্বর